প্রিয় বন্ধুগণ, স্বাগত আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে। তো আশা করি সবাই ভালো আছে। আজকে আমি আপনাদের মাঝে একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। তো টপিকটি হচ্ছে, আমরা যারা বেকার যুবক আছি, পড়ালেখা শেষ করেছি, চাকরি বাকরি পাচ্ছি না বা কোনো কাজে যুক্ত হতে পারতেছি না, সেক্ষেত্রে তারা বাড়িতে বেকার আছি, বয়োজ্যেষ্ঠ যারা আছে, গুরুজন, বাবা মা, পাড়া প্রতিবেশী অনেকে বলে যে কিছু করো না, কিছু একটা করতে হবে, নানান সমালোচনার সম্মুখীন হইতে হয় আমাদের। সেক্ষেত্রে আমি চিন্তা ভাবনা করলাম কি করা যায়। তো ভাবলাম যে উদ্যোক্তা হতে হবে। তো আমি তো আমার জীবনে কোনো অভিজ্ঞতা নাই, সেজন্য আমার অভিজ্ঞতা নেওয়া দরকার। প্রথমে আমি গেলাম হচ্ছে আমার উপজেলায়। উপজেলাতে গিয়ে উপজেলা পরিষদ যেখানে আছে সেখানে গিয়ে যুব উন্নয়ন অফিসে গেলাম। গিয়ে জানতে পারলাম এখানে নাকি আপনার ট্রেনিং দেওয়া বিভিন্ন কোর্সের উপর, যেমন আপনার হাঁস মুরগি পালন, গবাদি পশু পালন, মৎস্য এবং কৃষি। তো আমি জানতে পারলাম যে গবাদি পশু ট্রেনিংটা নাকি শেষ হয়ে গেছে। তো এখন আপনার হাঁস মুরগি ট্রেনিংটা আছে। তো আমি হাঁস মুরগি ট্রেনিং এর জন্য আবেদন করলাম। আর পরবর্তীতে তারা আমাকে বললো যে হাঁস মুরগি ট্রেনিং করার জন্য আপনাকে যুব উন্নয়ন অফিস জেলা ভিত্তিক যেটা আছে, প্রত্যেক জেলা শহরে একটা করে থাকে, তো সেখানে গিয়ে আপনার 1 মাস থাকতে হবে। 1 মাসের ট্রেনিং, থাকা খাওয়া সেখানেই যুব উন্নয়ন অফিস কর্তৃক থাকা খাওয়া আপনার বহন করবে। তো আমি সবকিছু দেখলাম যে বাড়িতেও বেকার আছি, তো এখানে যে আমি 1 মাস ট্রেনিং করি, কিছু অভিজ্ঞতা হোক, দেখা যাক কি কর। তো সেখানে আমি এখানে চলে আসছি। তো আমার মতো যারা বেকার যুবক আপনারা আছেন, তাদের অবশ্যই যদি কিছু করতে চান তারা, সেক্ষেত্রে আপনি যুব উন্নয়ন অফিসে যান, উপজেলায় গিয়ে খবরাখবর নেন এবং সামনে নেক্সট কোন ট্রেনিংটা আছে আপনি আপনার ট্রেনিংটা যদি নিতে চান নেন, অথবা যদি গবাদি পশুটা নিতে চান, হাঁস মুরগি পালন অথবা মৎস্য, আপনার যেটা ইচ্ছা আপনি সেটাতে যুক্ত হতে পারেন এবং বসে না থেকে কিছু একটা করে। আপনাদের আরেকটি কথা বলা হয়নি, সেটা হচ্ছে এই যুব উন্নয়ন কর্তৃক আয়োজিত প্রশিক্ষণে আপনারা সকলেই প্রশিক্ষণ নিতে পারবেন না, কারণ এখানে তাদের একটি বয়স সীমা নির্ধারণ করা আছে। তো এখানে মূলত আমরা যুবক যুবতী বলতে যাদেরকে বুঝি, বাংলাদেশের আইন অনুযায়ী 18 থেকে 35 বছরের মধ্যে যারা আছে, হ্যাঁ, 18 বছরের উপরে এবং 35 বছরের নিচে যারা আছে এবং বেকার যারা আছে, আপনি পাশাপাশি ধরেন একটা চাকরি করতেছেন পার্ট টাইম, অথবা বিজনেস করতেছেন এবং এখানে এসে আপনি ট্রেনিং করবেন, সেটা পারবেন না। কারণ হচ্ছে এখানে ট্রেনিং করতে হলে আপনাকে আবাসিক হোস্টেলে থাকতে হবে, ছেলেদেরও মেয়েদেরও। হ্যাঁ, এখানে তারা ট্রেনিং দিচ্ছে যারা বেকার, কোনো কিছু করতেছে না, তাদেরকেই তারা শুধুমাত্র ট্রেনিং দিতেছে। এবং যে নাকি একটা ব্যবসা করতেছে, দোকান আছে অথবা চাকরি করতেছে, পার্ট টাইম জব, হ্যাঁ, তাদেরকে ট্রেনিং দেবে না, কারণ সে কিছু করতেছে। যারা একেবারেই কিছু করতেছে না, তাদেরকে শুধু এখানে ট্রেনিং দিবে। আর হ্যাঁ, অবশ্যই বয়স সীমা 18 থেকে 35-এর মধ্যে হতে হবে। এর মধ্যে পুরুষ এবং মহিলা সকলকেই ট্রেনিং দিবে। তো প্রিয় বন্ধুগণ, আমাদের হাঁস মুরগি পালনের ট্রেনিং এর কিছু প্র্যাকটিক্যাল প্রদর্শনী আমরা আজকে দেখে আসি। আজকে আমাদের এখানে ব্রয়লার মুরগির বাচ্চা আনা হয়েছে, একদিনে বয়সে। তো সেইগুলো তাপমাত্রা দেওয়া হবে 95 ডিগ্রি ফারেনহাইট এবং চিক গার্ডের মধ্যে ব্রুডিং করা হবে আর কি। হ্যাঁ, তো আমরা দেখে নিব আস্তে আস্তে, একটু দেখে আসি, চলুন। প্রিয় বন্ধুগণ, আমাদের হাঁস মুরগি পালনের ট্রেনিং এর জন্য মুরগির বাচ্চা আনা হয়েছে। এটা ব্রয়লার মুরগির বাচ্চা। তো আজকে এগুলাকে আমরা, না এগুলা তো সোনালী মুরগি বাচ্চা, না এগুলা ব্রয়লার মুরগি বাচ্চা। এই ভাই বোনেরা সবাই ট্রেনিং করতে আসছে। তো এগুলাকে আমরা আজকে ব্রুডিং করবো। হ্যাঁ, এখানে রাখবো। এখানে আপনার 2 থেকে 3 সপ্তাহ রাখতে হবে। তো আপনারা যারা ট্রেনিং করবেন তারা এই সম্বন্ধে বিস্তারিত জানবেন। এটার নাম হচ্ছে চিক গার্ড। কত আছে ভাই তাপমাত্রা? ভিউয়ার্স, মুরগির বাচ্চা তাপমাত্রা নির্ধারণ করার জন্য দেখতে পাচ্ছেন আপনারা এখানে ব্রুডিং করার জন্য ব্যবস্থা করা হচ্ছে।
সমস্যা সেটা আসলে জব করো তো বন্ধুরা, পরিশেষে আজকের মতো এখানে ভিডিওটি শেষ করতে হচ্ছে। তো আপনারা সকলে দোয়া করবেন যেন আমি এখান থেকে হাঁস মুরগি পালনের যে প্রশিক্ষণটি নিয়ে বাড়িতে গিয়ে একজন স্বাবলম্বী উদ্যোক্তা হতে পারি, একজন স্বাবলম্বী খামারি হতে পারি। এবং আমিও চাইবো আপনারা যারা বেকার আছেন তারাও এরকম ট্রেনিং নিয়ে একজন উদ্যোক্তা হওয়ার জন্য লড়ে যাবেন। তো ধন্যবাদ বন্ধুরা। এবং এরকম আরো ভিডিও পেতে হলে আমার এই পথের প্রান্তরে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুকে গিয়ে আমার ফেসবুক পেজটি একটি ফলো দিবেন এবং লাইক বাটনে প্রেস করে দিবেন। ধন্যবাদ বন্ধুরা।